সবাইকে স্বাগতম আজকের এই বিশেষ বিশ্লেষণে। আজ আমরা এমন এক রোমাঞ্চকর প্রত্নতাত্ত্বিক রহস্য নিয়ে কথা বলবো যা শুনলে আপনি সত্যি অবাক হবেন। আমরা সরাসরি চলে যাব প্রাচীন আরবের সেই রুক্ষ বালুকাময় মরুভূমির একেবারে গভীরে। উৎসগুলো থেকে আমরা এমন এক হারানো সাম্রাজ্যের গল্প জানব, একসময় যাদের শক্তির কোনো সীমানাই ছিল না। তো চলুন আর দেরি না করে মূল আলোচনায় ডুব দেওয়া যাক। আচ্ছা, মরুভূমির আটলান্টিস এর নাম শুনেছেন কখনো? ঠিক কি ঘটেছিল এই জায়গাটির ভাগ্যে? ১৯৯১ সালের কথা ধরুন। দক্ষিণ আরবে এক বিশাল প্রত্নতাত্ত্বিক আবিষ্কার কিন্তু গোটা বিশ্বকে রীতিমতো চমকে দিয়েছিল। উপগ্রহের ছবি ব্যবহার করে বিজ্ঞানীরা মরুভূমির বালুর নিচে প্রাচীন সব বাণিজ্য পথ আর একটা আস্ত হারানো জনবসতি খুঁজে পান। তখন অনেকেই ভাবতে শুরু করেন, আরে এটাই কি তাহলে সে কিংবদন্তির উবার বা ইরাম শহর, হাজার হাজার বছর ধরে যেটা বালুর নিচেই চাপা পড়েছিল? আমাদের আজকের এই বিশ্লেষণের একদম কেন্দ্রবিন্দুতেই রয়েছে চমৎকারী আবিষ্কারটি। এখানে ইতিহাস আর লোককথার যে একটা অদ্ভুত মিশ্রণ আছে, সেটা বেশ দারুণ। প্রাচীন ধর্মগ্রন্থগুলোতে এই জায়গাটিকে ইরাম জাতিল ইমাদ বা সুউচ্চ স্তম্ভের ইরাম বলা হয়েছে। কিন্তু মজার ব্যাপার হলো, পরে চতুর্দশ বা পঞ্চদশ শতাব্দীতে এসে আরব্য রজনীর মতো গল্পগুলো একে একটা জাদুকরী স্বর্ণের শহর হিসাবে বেশ রোম্যান্টিক রূপ দেয়। তবে উৎস উপাদান ঘাটলে আমরা দেখি, বিখ্যাত প্রত্নতাত্ত্বিক জুরিস জারিন্স কিন্তু অন্য কথা বলছেন। তার মতে ইরাম আসলে কোনো জাদুকরী সোনার শহর ছিল না, বরং এটি একটা বিশাল অঞ্চল বা পুরো একটা জনগোষ্ঠীকে বোঝাত। আর এই কিংবদন্তির কথা উঠলেই অবধারিতভাবে চলে আসে রাজা সাদ্দাদের নাম। উৎসগুলো বলছে আদ জাতির এই রাজা পৃথিবীতেই আস্ত একটা কৃত্রিম বেহেশত বা স্বর্গ বানিয়ে ফেলতে চেয়েছিলেন। একটু কল্পনা করুন তো, একটা বিশাল প্রাসাদ যেটা অসংখ্য স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে, আর পুরোটাই সোনা, রূপা আর মণিমুক্তা দিয়ে মোড়ানো। একেবারে চোখ ধাঁধানো ব্যাপার, তাই না? কিন্তু ইতিহাসের নির্মম পরিহাসটা দেখুন। দীর্ঘ সময় ধরে এই বিশাল বেহেশত বানানোর পর রাজা যখন তার লোকজন নিয়ে সেখানে প্রথম পা রাখতে গেলেন, ঠিক তার আগেই এক ভয়ঙ্কর ঐশী বিপর্যয়ে পুরো জিনিসটা একেবারে ধুলোয় মিশে যায়। এই আদ জাতের শেকড় আসলে কতটা গভীরে, সেটা তাদের বংশতালিকা দেখলেই বেশ বোঝা যায়। ইসলামী ঐতিহ্য অনুযায়ী এই লাইনটা শুরু হচ্ছে নূহ নবীর পুত্র শাম থেকে। তারপর শামের ছেলে ইরাম, তার ছেলে উজ এবং সবশেষে উজের ছেলে আদ। আর এই আদের নামানুসারেই পুরো জাতির নাম হয়ে যায় আদ জাতি। এই বংশলতিকা থেকে আমরা খুব সহজেই ধারণা করতে পারি যে প্রাচীন মধ্যপ্রাচ্যের ইতিহাসে এই সভ্যতা ঠিক কতটা পুরনো আর কতটা গভীরে প্রথিত ছিল। তাদের ভৌগোলিক সাম্রাজ্যটাও কিন্তু বিশাল ছিল। এই অঞ্চলটার নাম ছিল আল আহকাফ, যার মানে দাঁড়ায় বালুকাময় উপত্যকা বা বাতাসে বাঁকানো বালুর পাহাড়। ওমান থেকে শুরু করে একদম ইয়েমেন পর্যন্ত তাদের একছত্র আধিপত্য ছিল। কিন্তু এখানকার সবচেয়ে অবাক করা বিষয় কোনটা জানেন? এই ধুধু মরুভূমির ঠিক মাঝখানেও তারা সেচখালির এমন এক জটিল আর আধুনিক নেটওয়ার্ক তৈরি করেছিল, যা দিয়ে পুরো সাম্রাজ্যটাকে তারা একেবারে সবুজে ভরিয়ে তুলেছিল। ভাবা যায়? এখন উৎস উপাদানগুলোর সবচেয়ে আকর্ষণীয় দিকটা হলো আদ জাতির এই অদ্ভুত দ্বৈতরূপ। একদিকে তাদের শারীরিক শক্তি ছিল একেবারে কল্পনাতীত। কিংবদন্তি বলছে তারা এতটাই লম্বা ছিল যে এক একজনের উচ্চতা প্রায় ১৮ ফুট পর্যন্ত হতো। সাথে তাদের স্থাপত্যবিদ্যাও ছিল সমসাময়িক বিশ্বের সেরা। কিন্তু সমস্যা হলো, এই বিপুল প্রাচুর্য আর শক্তি তাদের চরম অহংকারী করে তুলল। তারা আশেপাশের দুর্বল প্রতিবেশীদের উপর চরম নিষ্ঠুর অত্যাচার শুরু করল, আর এক সৃষ্টাকে ভুলে গিয়ে নিজেদের হাতে বানানো সামুদ ও হারা নামের পাথরের মূর্তির পূজা করতে শুরু করল। ঠিক এই রকম একটা চরম নৈতিক অবক্ষয়ের সময়ে দৃশ্যপটে আসেন নদী হুদ। উৎস থেকে জানা যায়, হুদ কিন্তু বাইরের কেউ ছিলেন না। তিনি ছিলেন তাদেরই গোত্রের একজন অত্যন্ত ধার্মিক ও সত্যবাদী মানুষ। ছোটবেলা থেকেই সবাই তাকে তার সৎ চরিত্রের জন্য চিনত। মূলত এই পথভ্রষ্ট, অহংকারী আর অত্যাচারী আদ জাতিকে পুনরায় একত্ববাদের পথে, মানে সঠিক পথে ফিরিয়ে আনার জন্যই তাকে পাঠানো হয়েছিল। নবী হুদের বার্তাটা কিন্তু খুব সহজ আর স্পষ্ট ছিল। তিনি তাদের বললেন, হে আমার সম্প্রদায়, তোমাদের পালনকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করো এবং তার দিকেই ফিরে যাও। তিনি আকাশ থেকে তোমাদের ওপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন। অর্থাৎ হুদ তাদের পরিষ্কার একটা পথ দেখালেন। তারা যদি এই অহংকার ছেড়ে দিয়ে নিজেদের ভুলের জন্য ক্ষমা চায়, তাহলে তাদের এই প্রাচুর্য ও উন্নতি চলতেই থাকবে।
মেঘ জমবে, বৃষ্টি হবে, ফসল বাড়বে। এটা ছিল মূলত অহংকার আর বিনয়ের মাঝখানে একটা পরিষ্কার বেছে নেওয়ার সুযোগ। তো তারা কি এই সুন্দর প্রস্তাবটা মেনে নিয়েছিল? একেবারে না। আজ জাতির প্রতিক্রিয়া ছিল চরম মাত্রায় আগ্রাসী। তারা হুদ নবীর কথা তো শুনলই না, উল্টো তাকে নিয়ে জঘন্যভাবে হাসাহাসি শুরু করল। তারা সাফ জানিয়ে দিল, বাপ দাদার আমলের ধর্ম তারা কোনোভাবেই ছাড়বে না। শুধু তাই নয়, তারা দাবি করে বসল যে তাদের পাথরের দেবতারাই নাকি হুদকে পাগল করে দিয়েছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছল যে তারা এই নবীকে শারীরিকভাবে শেষ করে দেওয়ার হুমকি পর্যন্ত দিয়ে বসল। আর ঠিক এই জায়গাটাতেই আমরা একটা অবিশ্বাস্য দৃশ্য দেখতে পাই। একটু চিন্তা করে দেখুন, এত বিশাল, এত শক্তিশালী আর বিদ্রোহী একটা জাতির সামনে নবী হুদ দাঁড়িয়ে আছেন একেবারে একা। পুরো সমাজটাকে মানসিকভাবে কোণঠাসা করে রেখেছে, শারীরিকভাবে আঘাত করার প্রস্তুতি নিচ্ছে, তারপরও তিনি সম্পূর্ণ অবিচল, সম্পূর্ণ সুরক্ষিত। উৎস উপাদানগুলো আমাদের বলছে এটাই ছিল তার সবচেয়ে বড় অলৌকিকত্ব। পরম স্রষ্টার উপর এমন অটল বিশ্বাস ছিল যে একটা গোটা বিদ্রোহী আর হিংস্র জাতির সামনেও একজন সাধারণ মানুষ বিন্দুমাত্র ভয় না পেয়ে রুখে দাঁড়িয়েছিলেন। এরপর পরিস্থিতি কিভাবে দ্রুত হাতের বাইরে চলে গেল সেটা একটু খেয়াল করুন। তাদের এই চূড়ান্ত অহংকারের ফলস্বরূপ আল আহকাফ অঞ্চলে শুরু হল এক ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়। প্রথম বছরই দেখা গেল বৃষ্টিপাত পুরোপুরি বন্ধ। দ্বিতীয় বছরে গিয়ে তাদের সেই গর্বের সেচ ব্যবস্থা আর সবুজ ফসলের মাঠ একেবারে শুকিয়ে কাঠ পরিণত হল ধুলোময় বালুতে। আর তৃতীয় বছরে তো সেখানে এক ভয়াবহ দুর্ভিক্ষ নেমে এলো। কিন্তু সবচেয়ে অবাক করার মতো বিষয় কি জানেন? এত বড় বিপদের মুখে দাঁড়িয়েও তারা তাদের বিন্দু পরিমাণ অহংকার ছাড়তে রাজি ছিল না। তবে তৃষ্ণা আর দুর্ভিক্ষ যখন একেবারে শোকের সীমা ছাড়িয়ে গেল, তখন তারা সত্যি মরিয়া হয়ে উঠল। ঐতিহাসিক বর্ণনা বলছে, ফাইল ইবনে আনজ নামের একজনের নেতৃত্বে ৭০ জনের একটা দল বৃষ্টির জন্য প্রার্থনা করতে মক্কায় ছুটে যায়। প্রার্থনার পর আকাশে ৩টা মেঘ ভেসে ওঠে, সাদা, লাল আর কালো। ফাইল ভাবল, কালো মেঘ মানেই তো অঝড় ধারায় বৃষ্টি, তাই না? তাই সে সানন্দে ওই কালো মেঘটাকেই তার নিজের এলাকার জন্য বেছে নিল। সে ঘুণাক্ষরেও বুঝতে পারেনি যে কি অপেক্ষা করছে তাদের জন্য। সেই বিশাল কালো মেঘ যখন দূর থেকে আল আহকাফ উপত্যকার দিকে ধেয়ে আসছিল, আজ জাতির লোকেরা তো আনন্দে আত্মহারা। তারা বলাবলি করছিল, এই তো মেঘ, এবার আমাদের এখানে অঝোর ধারায় বৃষ্টি হবে। কিন্তু তাদের এই উৎসবের আনন্দ মুহূর্তের মধ্যে চরম আতঙ্কে রূপ নিল। উৎস হলো থেকে জানা যায়, মেহনী নামের এক নারী সবার আগে খেয়াল করলেন ব্যাপারটা। তিনি দেখলেন ওই কালো মেঘের ভেতর লুকিয়ে আছে ধ্বংসাত্মক আগুনের লেলিহান শিখা, আর তিনি প্রথম চিৎকার করে বিপদের সংকেতটা সবাইকে জানিয়ে দিলেন। এই ঝড়টিকে বোঝাতে আরবিতে যে পরিভাষাটি ব্যবহার করা হয়েছে তা হল আর রিহ আল আকিম। তাফসির বিশেষজ্ঞরা খুব সুন্দরভাবে এর ব্যাখ্যা দিয়েছেন, যার মানে দাঁড়ায় বন্ধা বাতাস। সাধারণত বাতাস তো আমাদের উপকার করে, পরাগায়ন ঘটায়, বৃষ্টি নিয়ে আসে, কিন্তু এই বাতাসটা ছিল একদমই অন্যরকম, সম্পূর্ণ অস্বাভাবিক। এর মধ্যে জীবনের কোনো লেশমাত্র ছিল না, ছিল শুধুই ধ্বংস। আদ জাতির ওই বিশাল শারীরিক অহংকারকে ভেঙে গুড়িয়ে দিতে প্রকৃতির যেন এক চরম প্রতিঘাত। এরপর সেখানে যে ধ্বংসযজ্ঞ শুরু হল সেটা কল্পনা করাও কঠিন। টানা ৭ রাত আর ৮ দিন ধরে একটানা বইতে থাকল এই প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়। এটা কোনো সাধারণ ঝড় ছিল না মোটেও। এটা ছিল হাড় কাঁপানো কনকনে ঠান্ডা আর কান ফাটানো গর্জনের এক বিভৎস হ্যারিকেন। ঝড়ের তীব্রতা এতটাই ভয়ঙ্কর ছিল যে তাদের ওই সুবিশাল প্রাসাদগুলো আর ১৮ ফুট লম্বা সেই মানুষগুলো সব খড়কুটোর মতো শূন্যে উড়ে গিয়ে সজোরে মাটিতে আছড়ে পড়তে লাগল। কোরআনের একটি আয়াত এই পুরো ধ্বংসের চিত্রটা একেবারে নিখুঁতভাবে তুলে ধরেছে। আয়াতে বলা হয়েছে, তার পালনকর্তার আদেশে সে সব কিছুকে ধ্বংস করে দেবে। অতপর তারা এমন হয়ে গেল যে তাদের বসতিগুলো ছাড়া আর কিছুই দৃশ্যমান রইল না। ভাবুন তো, ওই অবিশ্বাস্য শক্তির অধিকারী আজ জাতি আক্ষরিক অর্থেই চিরতরে মুছে গেল। তাদের সেই বিশাল সাম্রাজ্য, অহংকারের সুউচ্চ ইমারত, অঢেল প্রাচুর্য, সবকিছুর জায়গায় শুধু পড়ে রইল বালুর নিচে চাপা পড়া কিছু খালি ধ্বংসাবশেষ। দুর্যোগের ঠিক পরের দৃশ্যটা আমাদের জন্য দারুণ একটা চিন্তার বিষয়। এখানে আমরা পুরোপুরি বিপরীত দুটো চিত্র দেখতে পাচ্ছি।
একদিকে সেই সময়ের পৃথিবীর সবচেয়ে সম্পদশালী আর শক্তিশালী সাম্রাজ্য একেবারে বালুর নিচে চাপা পড়ে চিরতরে নিশ্চিহ্ন হয়ে গেল, আর ঠিক অন্যদিকে নবী হুদ আর তার সেই ছোট্ট দলটা, যারা দিনের পর দিন চরম নির্যাতনের শিকার হওয়ার পরও নিজেদের বিশ্বাসে অবিচল ছিলেন, তারা এই প্রলয়ঙ্করী দুর্যোগের ভেতর দিয়েও একেবারে সম্পূর্ণ অক্ষত অবস্থায় বেঁচে গেলেন। আজ জাতিকালের গর্ভে হারিয়ে গিয়েলেও নবী হুদের স্মৃতি কিন্তু আজও পুরো মধ্যপ্রাচ্য জুড়ে টিকে আছে। আশ্চর্যের বিষয় হল, মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি জায়গাকে আজও নবী হুদের সমাধি বা মাকাম হিসাবে চিহ্নিত করা হয়। এর মধ্যে সবচেয়ে বিখ্যাত জায়গাটি হল ইয়েমেনের হাদ্রামাউতের কবর হুদ, যেখানে আজও প্রচুর মানুষ ভিড় করে। এছাড়াও খোদ মক্কার জমজম কূপের কাছে, সিরিয়ার উমাইয়া মসজিদে এবং জর্ডানেও তার নামে মাকাম সংরক্ষিত আছে। এর থেকেই বোঝা যায় হাজার হাজার বছর আগের এই ঘটনাটি মানুষের সংস্কৃতি আর বিশ্বাসের সাথে কতটা গভীরভাবে জড়িয়ে আছে। তো সবশেষে এই পুরো বিশ্লেষণ থেকে আসলে আমাদের কি নেওয়ার আছে? একটা প্রশ্ন কিন্তু বেশ গভীরভাবে ভাবিয়ে তোলে আমাদের। একটু ভেবে দেখুন তো, পৃথিবীর ইতিহাসের সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে উন্নত আর ধনী সাম্রাজ্যগুলো যদি প্রকৃতির এক মুহূর্তের দুর্যোগে মরুভূমির বালুর নিচে পুরোপুরি হারিয়ে যেতে পারে, তাহলে এই বিশাল প্রকৃতির সামনে আমাদের ক্ষমতা, আমাদের অহংকার বা পার্থিব সম্পদের দাম আসলে ঠিক কতটা ভঙ্গুর আমাদের এই মানবীয় শক্তি। এই শক্তিশালী আর চিন্তার উদ্রেককারী বার্তাটি মনে রেখেই আমাদের আজকের এই জ্ঞানান্বেষণের আয়োজন এখানে শেষ করছি। নতুন কোনো দারুণ বিষয় নিয়ে খুব শীঘ্রই আবারও দেখা হবে।